আর বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালোই আছেন। তো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে জাম্বু সয়াবিনের ঝোল। তো এখানে আমি গ্যাসটা চালু করে দিয়েছি, কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আলুটাও দিয়ে দিলাম। আলুটা আমি হালকা ভেজে নেবো, ভালো করে লাল লাল করে আমি আলুটাকে ভেজে নেবো। এখানে আমি সয়াবিন নিয়েছি, দেখুন সয়াবিন গুলো কত বড় বড় একদম। আর এখানে আমি গরম গরম জলটা দেবো না, ঠান্ডা জলেই আমি সয়াবিনটা ভিজুত দেবো। সয়াবিনটা ঠান্ডা জলে আমি ভিজুত দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। আর এখানে কিছু আমি মশলা নিয়েছি, পেঁয়াজ, টমেটো আর আদা। এইটা আমি পেস্ট করে নেবো মেশিনের মধ্যে। আলুটা ভালো করে লাল লাল করে আমি ভেজে নেবো। হাফ চামচ হলুদ দিলাম। হলুদটা দেওয়ার পরে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেবো। আলুটা ভাজতে দিলাম, ততক্ষণে আমি যে সয়াবিনটা জল দিয়েছিলাম তাতে আমি সামান্য নুন দেবো। যে সয়াবিনটা যে আমি জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম তাতে আমি সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে দিয়ে রেখে দেবো। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবারে আলুগুলো প্রেসারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে 3টে সিটি দেবো, দিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাবো। সয়াবিনগুলো যে আমি ভিজুত দিয়ে রেখে দিয়েছিলাম সেইগুলো আমি ভালো করে নেড়ে এবারে একটা জায়গার মধ্যে তুলে নেবো। আর প্রচণ্ড নরম সব একদম, এ দেখুন দারুণ খেতে লাগে এই সয়াবিনগুলো। আর এই সয়াবিনের মধ্যে মশলা দেয়া আছে, এমনি যে বাজারে যে কেনা সয়াবিন সেই সয়াবিন নয় এগুলো। সয়াবিনগুলো জল থেকে ভালো করে নিংড়ে একটা জায়গার মধ্যে আমি নিয়ে নিয়েছি। এগুলো আমি এবারে ভেজে নেব। এগুলো ততক্ষণ ভাজতে দেবো। দেওয়ার পরে এগুলো আমি যে মশলাগুলো নিয়েছিলাম, পেঁয়াজ আর টমেটো আদা, এগুলো আমি ভালো করে পেস্ট করে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো। আলুটা যে ভেজেছিলাম সেই কড়ার মধ্যে আমি সয়াবিনগুলো ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম হাফ চামচ। সয়াবিনগুলো আমি এবারে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। সয়াবিনগুলোকে লাল লাল করে ভেজে নেব, আর একটু লালচে লালচে করে নেব। সয়াবিনটা ভাজতে ভাজতে আমার এদিকে মশলাটাও রেডি হয়ে গেছে। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব। প্রেসারে যে আলুটা দিয়েছিলাম সেটা সিটি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে রেখে দিয়েছিলাম। এখানে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেজপাতা, 5 ফোড়ন। ফোড়নটা ভালো করে আমি ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এইখানে আমি 1 চামচ রসুন বাটা দিলাম। রসুনটা ভালো করে ভেজে নেব। এখানে আমি যে টমেটো, পেঁয়াজ আর আদাটা পেস্ট করে রেখেছিলাম সেটাও আমি এবারে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এখানে কিছু মশলা নিয়েছি, সেই মশলাগুলি হলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সব আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। সামান্য চিনি দিলাম। আমি কিন্তু অল্প করে ঝালটা দিয়েছি, আপনারা পারলে একটু ঝাল দিতেও পারেন, কারণ ওই গরমের মধ্যে ঝালটা কম খাওয়াই ভালো। মশলাটা যাতে পেস্ট করেছিলাম সেই বাটিটা একটু ধুয়ে আমি জল দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর এখানে যে আলুটা সেদ্ধ করেছিলাম আলুটাও সেদ্ধ হয়েছে ভালোভাবে। মশলাটাকে ভালো করে কষে নেব। পেঁয়াজ আর টমেটো পেস্ট করে দিলে তরকারির টেস্টটাই কিন্তু অন্যরকম হয়।
আর ঘন ঘন হয়, খেতেও ভালো লাগে। এখানে ভালো করে মশলাটাকে আমি কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে। এখানে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, এই আলুগুলো মশলার সঙ্গে এবারে আমি দিয়ে দিলাম। ভেজে রাখা সয়াবিনগুলো আমি এবারে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিক্স করে নিলাম মশলার সঙ্গে। কিছুক্ষণ আমি কষতে দেবো যাতে মশলার সঙ্গে সয়াবিন আলুটাও মিশে যায়। আলু আর সয়াবিনের সঙ্গে মশলা কষা হয়ে গেছে। এখানে যে আলুটা আমি সেদ্ধ করেছিলাম সেই জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। ঝোলটা আমি এবারে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। জাম্বো সয়াবিনের ঝোল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন। জাম্বো সয়াবিনের ঝোল টকবক করে ফুটতে চালু করে দিয়েছে। দেখুন, দেখতে কিন্তু দারুণ লাগছে একদম, আর খেতে তো দারুণ লাগবে। আর সয়াবিনগুলো খুব সুন্দর খেতে, একদম প্রচণ্ড নরম হয়েছে। এই দেখুন, আমি এখানে এবারে গ্যাসটা অফ করে দিলাম। একটা জায়গার মধ্যে আমি এবারে তুলে নেব। একটা জায়গার মধ্যে আমি এবারে তুলে নিলাম। আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন জাম্বো সয়াবিনের ঝোল। বাদ বাকিটা ঢেলে আপনাদেরকে আমি দেখাবো। জাম্বো সয়াবিনের ঝোল হয়ে গেছে, তো আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি। ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন ফার্স্ট থেকে শেষ পর্যন্ত। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।